দর্শক, মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে গত শুক্রবার ২৭ ফেব্রুয়ারি মর্জিনা বেগম ৪৫ নামে গৃহবধূ গলায় ফাঁস নিয়ে আসলে আত্মহত্যা করেছেন। নিহত মর্জিনা বেগম তার পোস্টমর্টম শেষ হয়ে একটা লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিস্তারিত আমরা তাদের বক্তব্য শুনবো। যিনি মারা গেছে উনি আমার শাশুড়ি হয়, আমি ওনার ছোট ছেলের মেয়ে। ওনার নাম কি যে মারা গেছে? মোসাম্মদ মর্জিনা বেগম। আচ্ছা, বলেন কি কারণে মারা গেছে আসলে, আর আসলে কিভাবে মারা গেছে? নির্দিষ্ট কোনো কারণ আমরা বলতে পারবো না। উনি সুদালা কালকা থেকে টাকার জন্য চাপ দিচ্ছিল। গতকালকে বিকেলবেলা এসে টাকা পাইলে অনেক কথা ধরনের বলে, আজে বাজে কথাবার্তা বলে গেছে, মন্তব্য করে গেছে উনি। আজকে সকালবেলা উনি খুব বাজেভাবে কথাবার্তা বলে গেছে। বলে যাওয়ার পর আমার শাশুড়ি এখান থেকে উঠে উনি গেছে, বললো যে চুলা ঠিক করবো। তারপরে উনি গেছে, আমরা যার যার মতো ঘরে কাজ করতেছি। তো উনি আসতে আমার ছেলের আর ওনার ছেলের খাওয়ানোর জন্য এসে ডাক দিচ্ছে যে মা এখনই কি চুলা ঠিক করতেছে। যাই সাথে দেখেছে কোনো কথাবার্তা নেই, হাত নড়তেছে। তখন উনি জুড়ে চিল্লানি দিয়েছে। ওনার চিল্লানি শুনে আমি আসছি, পাশের বাড়ির ভাবি ওরা আসছে। আসার পরে সবাই বলে যে তাজা আসতে নামাও, হাঁটাইলে ই হইলে ঠিক করুন। তারপরে আমরা দড়ি কাটা নামাইছি। নামাইয়া এইখান থেকে উনি তো অনেক তারপরে আমরা এখান থেকে দৌড়াদৌড়ি করে নিয়ে গেছি, মাথায় তেল দিছি, হাত পা মালিশ করছি। মালিশ করার পরে উনি একটা ডেক্স আসছে। ডেক্স আনার পড়ছে, মানে সারাদিন রোজা রাখছে, তো এখন কি হয়েছে আর জানি না। সাথে সাথে মারা গেছে আনুমানিক কয়টার দিক? আনুমানিক ৯টা ৯:৩০। দর্শক, এই ঘটনায় স্বর্ণালী থানায় একটা লিখিত অভিযোগ করেন। এখন আমরা কথা বলবো মর্জিনা বেগমের স্বামীর সাথে, তার ছেলের সাথে, তারপর বিবাদিতের সাথে। দর্শক, কথা বলবো, বিস্তারিত সাথেই থাকুন। আমার নাম আদিল উদ্দিন মির্জা। আমি কিভাবে মারা গেছে, ফাঁস নিয়ে মারা গেছে। ভিতরে নামাইছে, তাজাতে নামাইছে, আটা করে। তারপরে আমার স্ত্রী, ওনার নাম মর্জিনা বেগম। আমার নাম আদিল উদ্দিন মির্জা। এটা রামকৃষ্ণপুর। ৫০ ছিলাম, ৫০ 1 লাখ হয়েছিল সুদি টাকা। 1 লাখের পর 1 লাখ দিয়ে আসে তারা। তারপর কিস্তি টাকা উঠিয়ে 2 লাখ উঠে 1 লাখ 10 নিয়ে আমার 90 দিয়েছিল। দিয়ে সেই কিস্তির কারণে আমার চাপ দেয়। তারপর তার নিচে আমার চাপ দেয়। আচ্ছা, এই কিস্তি উঠাইছে কোথার থেকে? বাবুখালী, রাজবাংলা। রাজবাংলা। আচ্ছা, ওইখান থেকে উঠানোর পরে টাকাটা কি তুমি নিজ হাতে না, আমার তো নেওনি? আমার তো 90,000 টাকা দিয়েছে। দেশে কিরা? ইলিয়াস। আচ্ছা, ইলিয়াসের কাছে তুমি তাহলে এই সুদের ব্যবসা কি ইলিয়াসের সাথে করো? ইলিয়াসের সাথে। আচ্ছা, ওরা মোট তুমি কত টাকা নেছো, কত টাকা দিয়েছো ওরা এ পর্যন্ত? এ পর্যন্ত ওরা লাখ টাকা দিয়েছে। হ্যাঁ, লাখ টাকা দিয়েছে। 4 লাখ। 4 লাখের বেশি দিয়েছে। মানে তুমি যা ইনকাম করো সব ওরাই দিয়ে দাও? আচ্ছা, ইলিয়াসের আব্বার নাম কি? একশো শিকদার। আচ্ছা, কোন গ্রাম বাড়ি তার? রামকৃষ্ণপুর। ও কি করে ও? সুদে ব্যবসা করে। আচ্ছা, আর তোমার কোন গ্রাম জানো বাড়ি? রামকৃষ্ণপুর। আচ্ছা, তোমার আব্বুর নাম জানি কি? মোহাম্মদ আদিল মির্জা। আচ্ছা, এই যে আজকে কাহিনীটা কিভাবে, তোমার এই যে মুরব্বীটা মারা গেলেন কি কারণে, তোমার কি হয়? আমার আম্মু হয়। কিভাবে মারা গেছে? ইলিয়াস বলে সকালে এসে তার অনেক বাসরা করেছে, অনেক কথা বলতে তার, সে মুরব্বী মানুষ, তো কথা না শুনতে পারে সে আত্মহত্যা করেছে। এই কথা না, সে আত্মহত্যা করেছে। তোমার আম্মুর বয়স কত? 50 হবে না। ওনার নাম কি? মর্জিনা বেগম। উনি তো একটা সৎ লোক ছিলেন, তাই না? 5 নামাজ পড়ে তাও পর্যন্ত পড়তেছে। বেগম। আচ্ছা, যে একজন মারা গেছে, উনি কি ঘটনা ছিল মূলত বিষয়? ঘটনা হচ্ছে আমার স্বামীর কাছ থেকে উনি টাকা নিছিল। কত টাকা? 2 লাখ। আচ্ছা, কি বাবদ নেছে? জমি বাবদে, সে জমি খাওয়াবে আমাদেরকে, কিন্তু সে দেয়নি। আচ্ছা, উনি কি ওই যে মারা গেছে যে মুরব্বী, উনি না ওনার ছেলে না ওনার হাজবেন্ড? কেনেছে? ওনার হাজবেন্ড, ছেলে দুজনেই, সবাই ছিল, দুজনেই ছিল। জুয়েল, আদিল। আর মারা গেছে তো যে ওনার মা? ওনার মা মারা গেছে। ওনার নাম কি? ওনার নাম আমি ভাই জানি না। আচ্ছা, এটা কত টাকা নিয়েছিল? 2 লাখ টাকা। কি বাবদ দিয়েছিল? জমি বাবদে, জমি খাওয়াবে এই বাবদে। মানে জমি কি তার মাঠে আছে? আছে কি আছে না, আমি বউ মানুষ, এটা তো আসলেও জানি না। জানি আমি তো পাড়ার খবরও নেই না, অবশ্যই যাইও না। আপনাদেরকে কোনো ফসল মস্ত কি ওষুধ দিচ্ছে, কোনো ফসল? না। টাকা নিয়েছে কতদিন? টাকা নিয়েছে 11 মাস। 11 মাস? এককালীন না 2 বার? একবারেই। আচ্ছা আচ্ছা, আপনাকে এ পর্যন্ত কত টাকা দিয়েছে? আমাদেরকে টাকা দেয়নি। 2 লক্ষ টাকার না। 1 টাকাও দেয়নি? না, টাকা দেয়নি, পারে নাই তারা দিতে। অনেক আপনাদের এর মাঝে সে বিদেশ যাওয়ার কথা বলে টাকা নিছিল, যেমন বিদেশ যাবো হাতে পায়ে ধরে সেইভাবে সে টাকা নিছিল। জমির কথা বলতে? হ্যাঁ, বিদেশ যাওয়ার কথা বলেই নিছিল জমি বাবদে। হ্যাঁ, এই বাবদে। আমাকে জমি আছে, তোমরা ফসল? হ্যাঁ, ফসল খাবা। আচ্ছা, যে আপনারা যে ডাচ বাংলা ব্যাংকে 2 লক্ষ টাকা উঠাইছেন 65 দিন আগে, এই টাকাটা কি করে উঠাইলেন বলেন? কি করে মানে এই ছেলের বাবদেই, সে খুব রিকোয়েস্ট করছিল, এর বাবদেই সে তারে টাকা দেয়। এই 2 লক্ষ টাকা তো বাইরে যাওয়ার বাবদে। হ্যাঁ, 2 লক্ষ টাকা তো তাকে দেওয়া হয় নাই। না, 2 লক্ষ টাকা। 10,000 টাকা তাকে দেওয়া হয়েছে। না, তাকে 2 লক্ষ টাকাই দিয়েছে। প্রমাণ বা কোনো সাক্ষী এরকম কিছু আছে? আছে, অবশ্যই তার কাছে আছে না। একটু নাম বলেন তো, কোনো লোক ছিল সাথে? কোন লোক ছিল সাথে, ছিলই তো। একটু নাম বলেন।
আপনি আমার 5,000 টাকা দিচ্ছেন, হুম। দেখছে না এটা? আপনার দেখছে আপনার গ্রামের লোকজন আছে না, তা সেই এক দুজনের নাম বলা যায় কিনা? একজনেরই চিনি, কি নাম? বাবুখালী, চালমিয়া বাড়ি, বাবুখালী তার দর্জির দোকান আছে, কি নাম? নজরুল। উনি ছিল টাকা দিয়ে, হ্যাঁ উনি ছিল, ওই 2 লক্ষ টাকা দিয়ে। হ্যাঁ উনি ছিল।